কথায় আছে না যে পুরনো বন্ধু বিপদে যখন পাশে এসে দাঁড়ায় তখন অন্য একটা বন্ধুর মনের জোর বা হাতটা আরও শক্ত হয়ে যায়। আপনি যদি লাইফে সাকসেস পান তাহলে কিন্তু আপনার চারিপাশটা দেখবেন একটু ভরাট ভরাট লাগছে। আগামীকাল মহরণ কলকাতা আড়াআড়ি ভাগে ভাগ হয়ে যাবে। তো আশা করব 2023-এর পুনরাবৃত্তি হবে না, 2023-এর রিভেঞ্জটাই হবে। মেগা ডার্বি, মেগা ফাইনাল ম্যাচ, ডুরান্ড কাপের ফাইনাল সব নিয়েই থাকছে আজকের ভিডিও। ইমামি গ্রুপকে আবার আমাদের পথ চলার সাথী বা একসাথে পথ চলার জন্য পেয়ে গেলাম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে সবাইকে অনেক অভিনন্দন বা শুভেচ্ছা জানাচ্ছি যে ইস্ট বেঙ্গল নতুন স্পন্সর পেয়েছে। ইমামি গ্রুপকে আবারও পুরনো বন্ধুকে তারা নতুন রূপে ফিরে পেয়েছে, নতুনভাবে হাত বাড়িয়ে দিয়েছে শক্ত করার জন্য, আমাদের হাতটাকে আরও মনের জোরটাকে শক্ত করার জন্য দৃঢ়ভাবে হাতটা বাড়িয়ে দিয়েছে। তো ভিডিও শুরুতে সবাইকে স্বাগত জানাই। আশা করি যারা চ্যানেলে নতুন বা প্রথম, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়, এবং বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। কথায় আছে না যে পুরনো বন্ধু বিপদে যখন পাশে এসে দাঁড়ায় তখন অন্য একটা বন্ধুর মনের জোর বা হাতটা আরও শক্ত হয়ে যায়। বিপদের দিনে হাতটা এসে শক্ত করে ধরে তখন অপর বন্ধুর কিন্তু মনের জোর বা মনের বল বা কাজ করার ইচ্ছা শক্তি আরও বেড়ে যায়। আরও একটা জিনিস বলা ভালো যে আপনি যদি লাইফে সাকসেস পান তাহলে কিন্তু আপনার চারিপাশটা দেখবেন একটু ভরাট ভরাট লাগছে। যে শূন্যতা যেটা ছিল আপনার চারিপাশে, আপনি জীবনে চূড়ান্ত সফলতা পাবেন তখন আপনার চারিপাশটা দেখবেন ভরাট লাগবে। তো আজকের এই দুটো কথা বললাম, এই দুটো কথা কিন্তু খুবই প্রাসঙ্গিক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ইস্টবেঙ্গল ক্লাবের কথাই বলছি। আমরা সফলতা পেয়েছি আগের বছর, চূড়ান্ত সফলতা পেয়েছি আইএসএল জিতে। সেক্ষেত্রেই আজকে আমাদের দাঁড়িয়ে একটু কষ্ট হলেও, আমাদের ইনভেস্টটা না হলেও আমরা মাল্টিপল স্পন্সরে খেলতে চলেছি বা এই সিজনটা খেলবো। ঠিক সেইভাবেই আমাদের পুরনো বন্ধু আবারও নিজেদের হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে শক্ত করে ধরার জন্য। তো ভিডিওর প্রথমেই অনেক অভিনন্দন বা অনেক শুভেচ্ছা বা অনেক ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে বা আমার তরফ থেকে ইমামি গ্রুপকে বা ইমামি কোম্পানিকে। ইস্ট বেঙ্গলের সাথে আবারও একটি বছরের জন্য ইনভেস্টর রূপে নয়, নতুন রূপে স্পন্সর রূপে, মেন স্পন্সর ইস্ট বেঙ্গলের এবছর ইমামি গ্রুপ বা ইমামি কোম্পানি। আমরা সবাই দেখেছি যে ইস্ট বেঙ্গল স্পন্সর বা ইনভেস্টর সমস্যায় ভুগছিল আর্থিক অবস্থায়। তার জন্য তারা ভালো মানের বিদেশি সাইন করতে পারেনি, খাতায় কলমে অন পেপার। এখনও তারা 6 ফরেনার হিসাবে সাইন করতে পারেনি। আমরা এএফসি কাপ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবো, এসিএল 2 যাকে বলা হয়। তার জন্য যে কোয়ালিটি বিদেশি দরকার সেটা এখনও ইস্টবেঙ্গল ক্লাব সাইন করতে পারেনি। সেসব সমস্যা কিন্তু মিটে গেছে ইস্টবেঙ্গলের। নতুন স্পন্সর, নতুন রূপে ইমামি ফিরে এলো ইস্টবেঙ্গলের সাথে এবছরও। আমরা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছি আগের বছর। তো সেই ক্ষেত্রেই আমরা ভেবেছিলাম যে আমরা ভালো ইনভেস্টর পাবো বা ভালো স্পন্সর পাবো। সেইভাবেই আমাদের কিন্তু পথ খুলে গেছে। আবারও ইস্টবেঙ্গল ক্লাবে ইমামি টাকা ঢালবে বা টাকা বিনিয়োগ করবে, কিন্তু স্পন্সর রূপে। দারুণ একটি খবর ইস্টবেঙ্গল সমর্থক বা সবার জন্য, ইন্ডিয়ান ফুটবল বা কলকাতা ফুটবলের জন্য, যে আমাদের ক্লাব এত বড় ক্লাব, ঐতিহ্যবাহী ক্লাব, আইএসএল চ্যাম্পিয়ন ক্লাব। অনেক কথা উঠছিল যে তারা আর্থিক সমস্যা ভুগছিল, আশা করি সেই সমস্যা মিটে যাবে। ইমামি টাকা দেবে, ইস্টবেঙ্গল ক্লাবের টাকার ঘাটতি কমবে এবং নতুন বিদেশি থেকে শুরু করে দুটো বিদেশি প্লাস আরও দেশীয় প্লেয়ার নেওয়া হবে। সেক্ষেত্রে আগামী আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগকে মাথায় রেখে দল তৈরি হবে। আগেও আমরা বলেছিলাম, আমার চ্যানেলে আমি বলেছিলাম যে সব কিছু মাথায় রেখে দল তৈরি হবে, হাবাসের নেতৃত্বেই দল তৈরি হবে। তো আশা করি খুব ভালো হবে। আমরা এসিএল 2 খেলবো, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছি। সেক্ষেত্রে ইমামি কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে যে আমাদের ওপর টাকা বিনিয়োগ করবে, ইস্টবেঙ্গল ক্লাবের ওপর টাকা বিনিয়োগ করবে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এবার ইস্টবেঙ্গল পরিচিতি পাবে। বিশ্বব্যাপী জুড়ে ইস্টবেঙ্গলের নাম হয়েছে, সেটা মাথায় রেখেই কিন্তু ইমামি গ্রুপ এগিয়ে এসছে। আপনাদের কি মতামত সেটা আপনারা, আপনাদের ওপিনিয়ন কি সেটা কমেন্ট বক্সে অলরেডি জানান। এই নতুন রূপে ইমামি আসাতে বা ইমামির সাথে গাঁটছড়া বাঁধাতে ইস্টবেঙ্গল ক্লাবের কতটা লাভবান হচ্ছে বা আমরা কতটা উপকৃত হব, ইমামি কতটা উপকৃত হবে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামীকাল মেগা ডার্বি, ডুরান্ডের মেগা ফাইনাল ম্যাচ, আবারও সেই
কলকাতা ডার্বি, ঐতিহ্যের ডার্বি, বাঙালির সম্মানের লড়াই। কলকাতা আড়াআড়িভাবে দুভাগে ভাগ হয়ে যাবে। ডুরান্ড কাপ শুরু হয়েছিল এবছর গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগানকে কেন্দ্র করেই, আবারও ডুরান্ড কাপ শেষ হবে ইস্টবেঙ্গল মোহনবাগানকে কেন্দ্র করেই। আগামীকাল মহারণ, কলকাতা আড়াআড়িভাগে ভাগ হয়ে যাবে। তো আশা করব 2023-এর পুনরাবৃত্তি হবে না, 2023-এর রিভেঞ্জটাই হবে। ইস্টবেঙ্গল জিতে মাঠ ছাড়বে এবং ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়বে। ডুরান্ড কাপ ইস্টবেঙ্গল ঘরে তুলবে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আগামীকাল আমি মাঠে থাকছি, আপনারাও আমার সাথে থাকবেন। কারা কারা মাঠে যাচ্ছেন, মাঠে গিয়ে খেলাটা উপভোগ করছেন, অবশ্যই জানাবেন। টিকিট কিন্তু অলরেডি প্রায় সোল্ড আউট, আবারও টিকিট হয়তো ছাড়তে পারে আজকে, সেটা একটু আপনারা খেয়াল রাখবেন বুক মাই শোর পেজে। তো আপাতত চলুন, টাটা। আজকের মতো ভিডিও এটুকুই শেষ। তো দেখা হচ্ছে কালকের ম্যাচ ডেতে। জয় ইস্ট বেঙ্গল।